নমস্কার সবাইকে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় শিক্ষা ও গৃহাশ্রমে প্রবেশ নিয়ে। তো আজকেও শিক্ষা ও গৃহাশ্রমে প্রবেশ নিয়ে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। শুরু করা যাক। বিবাহের দীর্ঘকাল পর এই ভাড়া বাড়িতেই 1863 খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তাহার জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয়ের জন্ম। কাশীমণি দেবী অত্যন্ত শান্ত ও দয়াবতী ছিলেন। স্বামীর প্রচণ্ড অর্থকষ্টের সময়েও তিনি পরম ধৈর্য সহকারে সংসার সামলাইয়া চলিতেন। তাহার সুবিবেচনা ও ব্যবস্থার গুণে পতির সামান্য উপার্জন হইতে সঞ্চয় করিয়া 1864 খ্রিস্টাব্দে গরুড়েশ্বরে একটি বাড়ি ক্রয় করিয়া সেখানে বাস করিতে লাগিলেন। এখানেই 1865 খ্রিস্টাব্দের রথযাত্রার দিনে তাহার কনিষ্ঠ পুত্র দুকড়ি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। এই বাড়িতেই 1868 খ্রিস্টাব্দে বড় কন্যা হরিমতী ও 1870 খ্রিস্টাব্দে মধ্যমা কন্যা হরিকামিনী ও 1873 খ্রিস্টাব্দে কনিষ্ঠা কন্যা হরিমোহিনীর জন্ম হয়। শ্যামাচরণ এখানেই সমগ্র জীবন অতিবাহিত করিয়াছিলেন। কাশীমণি দেবী কখনো অলসভাবে সময় কাটাতেন না। প্রাতকালে সর্বপ্রথম আগত ভিক্ষুককে স্বহস্তে ভিক্ষা দিতেন। তার বিশ্বাস ছিল যে লক্ষ্মী ছাড়ার ঘরে ভিখারি আসে না। তাই তিনি কোনোদিন ভিখারি আসিলে বিলম্ব হইতে তাহার দুশ্চিন্তার সীমা থাকিত না। স্বামীর অল্প আয় থাকায় সমস্ত গৃহকার্য স্বহস্তেই করিতেন। অতিথি প্রায়ই আসিত, তিনি স্বহস্তে রান্না করিয়া সকলকে তৃপ্তিপূর্বক ভোজন করাইতেন। তখনকার দিনে স্ত্রীলোকদের মধ্যে প্রবাদ ছিল যে সব স্ত্রীলোক লেখাপড়া শেখে, তাহারা পরবর্তী জীবনে গণিকা হইয়া জন্মগ্রহণ করে। তাই কাশীমণি দেবী লেখাপড়ায় বিমুখ ছিলেন, কিন্তু শ্যামাচরণ নিজে তো লেখাপড়া পছন্দ করিতেন। তাই তিনি গভীর রাতে নিজের স্ত্রীকে কিছু কিছু লেখাপড়া শিখিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যায় কাশীমণি দেবী ধর্মগ্রন্থসমূহ নিজেই পাঠ করিতেন। এই পূর্ণবর্তী নারী স্বামীর প্রদর্শিত যোগপথে সাধন করিয়া দীর্ঘজীবন লাভ করিয়াছিলেন। তিনিও সাধনার এক উচ্চ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। কাশীমণি দেবী প্রায় 94 বৎসর বয়সে 1337 সালের 11ই চৈত্র ইংরাজি 1930 সালে কাশী লাভ করেন। শ্যামাচরণ অত্যন্ত উদ্যোগী ও কর্মস্থ পুরুষ ছিলেন। নানা লোকহিতকর কার্যেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল। তাহারা উদ্যোগে রামকালী চৌধুরী, গিরিশচন্দ্র দে, কাশীনাথ বিশ্বাস প্রভৃতি তৎকালীন কাশীর গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বাঙালিটোলা হাই স্কুল স্থাপিত হইয়াছিল। শ্যামাচরণ সমস্ত দিন চাকরি করিয়া, গৃহশিক্ষকতার কার্য করিয়া ও সংসারে নানা কর্ম করিয়ায় বহুবিধ জনহিতকর কার্যে লিপ্ত ছিলেন। এইরকম পরিশ্রম পরায়ণতা জন্যই ভবিষ্যৎ জীবনে কঠোর যোগাভ্যাসের পরিশ্রম তাহাকে ক্লান্ত করিতে পারে নাই। তিনি নিজে জীবনে আচরণ করিয়া দেখাইলেন যে সংসারে থাকিয়াও দৃঢ়চিত্তকার সহিত সাধনা করিলে সিদ্ধিলাভ করা যায়। উপনিষদ তাহাই বলিয়াছেন, নাই মাত্রা বলহীনের লভ্য, বীর্যবান পুরুষেরাই আত্মজ্ঞান লাভ করিতে পারেন। শ্যামাচরণের জীবন দর্শন তাহার একটি প্রমাণ। বাঙালি রোলার স্কুল স্থাপনের পর তিনি ওই স্কুলের প্রথম সেক্রেটারি হন এবং তার জীবিতকাল পর্যন্ত ওই পদেই তিনি প্রতিষ্ঠিত ছিলেন। তিনি চাইতেন সকলে লেখাপড়া শিক্ষা করিয়া জীবনে প্রতিষ্ঠিত হোক। সেই জন্য ওই স্কুলের উন্নতির জন্য তিনি সর্বপ্রকার চেষ্টা করিতেন।
স্কুলের ছাত্রদের ঠিকমতো শিক্ষা হইতেছে কিনা, স্কুলের সম্পত্তি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হইতেছে কিনা, এইসবও তিনি দেখিতেন। শিক্ষকরা ঠিকমতো কাজ করিতেছেন কিনা সেই জন্য তিনি হঠাৎ স্কুলে পরিদর্শন করতেন। একদিন গভীর রাতে হঠাৎ তিনি স্কুলে গিয়া দেখিলেন স্কুলের দারোয়ান তাহার কর্তব্য ঠিকমতো পালন না করিয়া নিদ্রা যাইতেছে। পরদিন তিনি ওই দারোয়ানকে 1 আনা জরিমানাও করেন। তৎকালে নারী শিক্ষার প্রচলন ছিল না, কিন্তু তিনি বুঝিয়াছিলেন নারী শিক্ষারও যথেষ্ট প্রয়োজন আছে। তাই তিনি কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। কিন্তু অভিভাবকরা মেয়েদের স্কুলে পাঠাইত না, সেই জন্য স্কুলটি বন্ধ হইয়া যায়। 1864 খ্রিস্টাব্দে 24শে মার্চ নেপালের মহারাজা তাহার চতুর্থ রাজকুমার নরেন্দ্র কৃষ্ণ শাহ ওরফে কালাকে পাইবার জন্য তাহাকে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত করেন। পুনরায় 1866 খ্রিস্টাব্দে 4 মার্চ নেপালের মহারানী তাহাকে ওই একই কাজে নিযুক্ত করেন। এইভাবে দেখা যায় তিনি দীর্ঘদিন নেপালের রাজপরিবারের গৃহশিক্ষকের কাজে নিযুক্ত ছিলেন। ইহা ব্যতীত আরও দেখা যায় তৎকালীন কাশীর ধনী ব্যবসায়ী হরশঙ্কর প্রসাদ সিং তাহার পুত্রকে পড়াইবার জন্য মাসিক 5 টাকা বেতনে 1867 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল তাহাকে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত করেন। কাশীর প্রসিদ্ধ ব্যবহারজীবী রাজমোহন দে ছিলেন লাহিড়ী মহাশয়ের স্নেহ ও কৃপাভাজন। তাহারা 5 ভাই ভাগিনী মনমোহিনী অল্প বয়সে পিতৃহীন হন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তাহাদের লেখাপড়া ও উন্নতির পথে যথেষ্ট অনুকূল্য বিধান করেন। পরবর্তীকালে রামমোহন আইন ব্যবসায়ে প্রচুর অর্থ উপার্জন করিয়াছিলেন। মহাপুরুষের শুভাকাঙ্ক্ষা সুদূর প্রসারী হয়। রাজমোহনের পুত্র তারামোহনও কাশীর খ্যাতনামা ব্যবহারজীবী ছিলেন। তারা জামাতা ডক্টর এস শ্রীদেব এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ও খ্যাতনামা সাহিত্যিক ও দার্শনিক ছিলেন। ভাই বোন সকলেই শ্যামাচরণের নিকট যোগ দীক্ষা পাইয়াছিলেন। তাহারা বলিতেন, ঠাকুরের নিকট যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা মাতা পিতার নিকটও পাওয়া যায় না। তো দর্শক, আজকে আমরা শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শিক্ষা ও গৃহাশ্রমে প্রবেশ নিয়ে আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পরের ভিডিওতে আমরা যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের দীক্ষা ও সাধনা পর্ব নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে দীক্ষা নিয়েছেন, কার কাছে দীক্ষা নিয়েছেন এবং কোথায় তিনি সাধনা করেছেন। অনেক কঠোর সাধনা করতে হয়েছিল তাকে সংসার জীবনে, নিজে কাজকর্ম করার পরে তিনি কঠোর সাধনা করে চলেছিলেন এক্সট্রা টাইম। তো আমরা এই ব্যাপারে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমরা চেষ্টা করব আরও অনেক আধ্যাত্মিকতা, আমাদের সনাতন ধর্মর অনেক ভালো ভালো ভিডিও নিয়ে যেতে এবং আমাদের এই সনাতন ধর্মকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।